আজ রাতে এই দোয়াটি পড়ুন, সকালে উঠে ফলাফল দেখুন। আজ রাতে এই দোয়াটি 3 বার পড়বেন, ছোট্ট এই দোয়া 3 বার পড়বেন, সকালে উঠে ফলাফল দেখতে পারবেন ইনশাআল্লাহুল আজিজ। সকলে আমরা পারি, কিন্তু জানি না, তাই পড়ি না। অর্থাৎ পারি ঠিক আছে, কিন্তু কিভাবে আমল করলে আল্লাহ তাআলা কবুল করবে এটা জানি না। এজন্য আজ রাতে এই দোয়াটি 3 বার পড়বেন, সকালে উঠে ফলাফল দেখতে পারবেন। কোন নিয়তে পড়বেন? ব্যবসায় বারাকা হচ্ছে না, এই দোয়াটি 3 বার পড়বেন, ইনশাআল্লাহ সকালবেলা ফলাফল দেখতে পারবেন যে ব্যবসায় যে দ্বারগুলো বন্ধ ছিল এই দ্বারগুলো উন্মুক্ত হয়ে গেছে। সংসারে অভাব অনটন লেগে আছে, এই নিয়তে 3 বার পরে ঘুমিয়ে যাবেন, সকালবেলা উঠে দেখবেন যে সংসারের মধ্যে অভাব অনটন মধ্যে যেই দ্বারগুলো বন্ধ ছিল এই দ্বারগুলো উন্মুক্ত হয়ে গেছে। অর্থাৎ সব দিক দিয়ে আল্লাহ তাআলা কল্যাণের দ্বার উন্মুক্ত করে দিচ্ছে আপনার জন্য। কোনো কিছু ডেভেলপ করতে পারতেছেন না, ব্যবসায় উন্নতি করতে পারতেছেন না, চাকরিতে বরকত হচ্ছে না, এই দোয়াটি যদি 3 বার পড়তে পারেন, সকালবেলা উঠেই আপনি ফলাফল দেখতে পারবেন। আমার কথা না, সূরা নূহে আল্লাহ তাআলা 10 থেকে 12 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলে দিচ্ছেন, ওয়ায়ুমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়ায়াজআল লাকুম জান্নাতিন ওয়ায়াজআল লাকুম আনহারা। অর্থাৎ যে ব্যক্তি এই দোয়াটি বেশি বেশি পড়বে, উঠতে বসতে চলতে ফিরতে সব সময় দোয়াটি পড়বে, আল্লাহ তাআলা এমনভাবে বারাকা দান করবে, সম্পদে বারাকা দিবে, ব্যবসায় বারাকা দিবে, পরিবারে বারাকা দিবে। যেভাবেই বলেন, যেসব দুয়ারগুলো আপনার জন্য বন্ধ আছে সব দুয়ারগুলো আপনার জন্য উন্মুক্ত করে দেয়া হবে। যেসব কল্যাণের দ্বারগুলো আপনার জন্য বন্ধ আছে ওই সব কল্যাণের দ্বারগুলো উন্মুক্ত করে দেয়া হবে। মোট কথা হচ্ছে অল এভরিথিং ওয়ারযুকুহু লা ইয়াহতাসিব। চারদিক থেকে এমনভাবে রিজিকের ফয়সালা আসবে আপনি কল্পনাও করতে পারবেন না। ইউ ক্যান্ট ইমাজিন ম্যান, চারদিক থেকে এমনভাবে রিজিকের ফয়সালা আসবে আপনি কল্পনাও করতে পারবেন না। রাত্রিবেলা ঘুমানোর আগে হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, রাত্রিবেলা যে ব্যক্তি ঘুমানোর আগে 3 বার এই দোয়াটি পড়বে, সকালবেলা উঠে দেখবে তার সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিয়েছে। এরকম একটা হালকা অনুভূতি তার ভেতরে কাজ করবে। এরকম একটা মাথা থেকে বোঝা নামিয়ে ফেললে যেরকম হালকা অনুভব হয়, এরকম একটা হালকা অনুভূতি তার ভেতরে কাজ করবে। রাত্রিবেলা ঘুমানোর আগে এই দোয়াটা পড়বেন, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম, তোমরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো, ইন্নাহু কানা গাফফারা, তিনি তোমাদেরকে ক্ষমা করে দিবেন। কারণ আল্লাহ তাআলা হচ্ছে ক্ষমাশীল, শুধু ক্ষমাশীল না মহা ক্ষমাশীল। এজন্য যে ব্যক্তি ইস্তেগফার পড়বে, রাত্রিবেলা ঘুমানোর আগে ইস্তেগফার পড়ে ঘুমিয়ে যাবে, সকালবেলা উঠেই সে ফলাফল দেখতে পাবে। তবে শর্ত হচ্ছে আপনার ইয়াকিন আর ইখলাস, নিয়ত শুদ্ধ করতে হবে। নিয়ত পরিশুদ্ধ করে নেন, আমলের ক্ষেত্রে নিয়ত করে নেবেন, পরে করেন আর না করেন আমলের ক্ষেত্রে নিয়ত শুদ্ধ করে নেবেন। যে হুজুর নিয়ত করে ফেলছে আজকে থেকে 5 ওয়াক্ত নামাজ পড়ব, তৌফিক আল্লাহ তাআলা দিবে। নিয়ত করে ফেলছি হুজুর আজকে থেকে দৈনিক দান সাদাকা করব, তৌফিক আল্লাহ তাআলা দিবে। নিয়ত করে ফেলছি হুজুর আজকে থেকে প্রত্যেক দিন একজন মিসকিন খাওয়াবো, তৌফিক আল্লাহ তাআলা দিবে। নিয়ত করে ফেলবেন হুজুর আজকে থেকে যেভাবেই একটা সেবামূলক কাজ করে দিব, কাজ করব, নিয়ত শুদ্ধ করে ফেলবেন, তৌফিক আল্লাহ তাআলা দিবে। নিয়ত করে ফেলবেন যে হুজুর আজকে থেকে যেভাবেই হোক প্রত্যেক দিনে অন্ততপক্ষে একটা করে ভালো কাজ করব, এই নিয়ত পরিশুদ্ধ করে নেবেন, তৌফিক আল্লাহ তাআলা দিবে। ইনশাআল্লাহ বলবেন না, তৌফিক আল্লাহ তাআলা দিবে। এই নিয়ত করে নেন ইনশাআল্লাহ, আজকে থেকে নিয়ত করে নেবেন। এজন্য রাত্রিবেলা ঘুমানোর আগে এই দোয়াটি 3 বার পড়বেন, সকালে উঠেই ফলাফল দেখতে পারবেন। যেসব কল্যাণের দ্বারগুলো আপনার জন্য বন্ধ আছে ওইসব কল্যাণের দ্বারগুলো আপনার জন্য উন্মুক্ত হয়ে যাবে। যেসব রিজিকের ফয়সালাগুলো আপনার জন্য বন্ধ আছে ওইসব রিজিকের ফয়সালাগুলো আপনার জন্য উন্মুক্ত হয়ে যাবে। যে সব কিছু চারদিক থেকে অন্ধকার দেখছেন, ওয়াজআল লাহু, অর্থাৎ চারদিক থেকে অন্ধকার আল্লাহ তাআলা বের হওয়ার রাস্তা বের করে দিবে। এজন্য আজকে থেকেই অন্ধকারাচ্ছন্ন অন্ধকার পথেও আল্লাহ তাআলা আলোর পথ দিয়ে দেখায় দিবে ইনশাআল্লাহুল আজিজ। আজকে থেকে আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক, পড়ে না আমিন।